একবার বৈঠকের সম্ভাবনা এবং ইতিমধ্যেই কিন্তু ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকের আহ্বান করা হলো। বিকেল 5টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে আসতে বলে চিঠি দিলেন মুখ্য সচিব। অর্থাৎ ফের একবার নতুন করে এই সমস্যা সমাধানের একটা ইঙ্গিত কিন্তু মিলছে, কারণ ফের একবার বৈঠকের আহ্বান নবান্নের পক্ষ থেকে। Sister's birthday. No. Wow, that looks fantastic. Monet passport diyo. Ishq ki nahi zuban. মুখ্য সচিব তিনি চিঠি দিয়েছেন বিকেল 5টায় আন্দোলনকারী চিকিৎসকদের জুনিয়র ডাক্তারদের কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে আসতে বলে চিঠি পাঠালেন মুখ্য সচিব মনোজ পান্ত। প্রথমে বৃহস্পতিবার নবান্নে অপেক্ষা করেছিলেন মুখ্যমন্ত্রী, ডেকে পাঠিয়েছিলেন চিকিৎসকদের, কিন্তু সেই লাইভ স্ট্রিমিং এর প্রশ্নেই কিন্তু আটকে গিয়েছিল বৈঠকের সম্ভাবনা। এবং শনিবার যেখানে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত পৌঁছেছিলেন জুনিয়র ডাক্তাররা, কিন্তু শেষ মুহূর্তে বৈঠক ভেস্তে যায়। ফের একবার বৈঠকের আহ্বান কিন্তু করা হলো জুনিয়র ডাক্তারদের। আজ বিকেল 5টায় ফের একবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে আসতে বলে চিঠি পাঠালেন মুখ্য সচিব মনোজ পান্ত। কথা বলবো সরাসরি, অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, দেখো, কিছুক্ষণ আগে জুনিয়র চিকিৎসকদের কাছে এই মেইল এসে পৌঁছেছে। আমরা জানি যে গত শনিবারও মুখ্যমন্ত্রী বাসভবনে পৌঁছেছিলেন জুনিয়র ডক্টররা 30 জন, এবং সেখানে কিন্তু মিটিং ভেস্তে গিয়েছিল। আজকে আবারও কিন্তু একটা মিটিংয়ের আবহ তৈরি হলো, তার কারণ মুখ্য সচিবের তরফ থেকে জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে মেইল করা হয়েছে। আবারও আজকে মুখ্যমন্ত্রীর বাসভবনে কালীঘাটেই ডাকা হয়েছে তাদেরকে। এবং এই এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, যে চিঠি পাঠানো হয়েছে, যে মেল পাঠানো হয়েছে, তাতে নির্দিষ্ট করে যেটা বলা হয়েছে যে কোনো রকম ভিডিও রেকর্ডিংয়ের কথা কিন্তু কোনোভাবে উল্লেখ করা হয়নি, বরং যেটা বলা হয়েছে যে মিনিটস অফ দ্য মিটিং উইল বি রেকর্ডেড অ্যান্ড বি শেয়ার্ড। অর্থাৎ যে মিনিটস নিয়ে কথা হয়েছিল, শেষ পর্যন্ত যে শর্তে চিকিৎসকরা রাজিও হয়েছিলেন শনিবার, কিন্তু তারপরেও বৈঠক হয়নি বলে তারা দাবি করেছিলেন, সেই বিষয়টা কিন্তু উল্লেখ করা হয়েছে যে যে কার্য বিবরণী যে বৈঠকের থাকবে, অর্থাৎ মিনিটস অফ দ্য মিটিং, সেটা কিন্তু মানুষকে সেটা রেকর্ড করা হবে এবং সেটা তাদের দেওয়া হবে, এমনটা বলা হয়েছে। এবং তাদেরকে বিকেল 5টার সময় আলোচনার জন্য মুখ্যমন্ত্রী বাসভবনে আসার অনুরোধ জানানো হয়েছে। জুনিয়র ডাক্তার যারা রয়েছেন, জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি কিছুক্ষণ আগেও। তারা যাতে জানিয়েছেন যে খুব সামান্য সময় আগেই তাদের কাছে এই মেল এসে পৌঁছেছে। যারা এই মুহূর্তে রয়েছেন এখানে আন্দোলন স্থলে, অথবা যারা এই মুহূর্তে এখনও এসে পৌঁছননি, তাদের সঙ্গে কথা বলা হচ্ছে। কথা বলে তারা তাদের যে রিপ্লাই, তাদের যে উত্তর, সেটা চিফ সেক্রেটারিকে জানিয়ে দেবেন, মনোজ পান্তকে জানিয়ে দেবেন, এবং সেই মতোই তারা সিদ্ধান্ত নেবেন। তবে সূত্রের খবর, এর আগেও তারা যেটা দাবি করছেন যে দুবার তারা কিন্তু ডাক দিয়ে গিয়ে পৌঁছেছিলেন, কিন্তু দাবি দেওয়া বা শর্তর যে জটিলতা, তার জন্য মিটিং শেষ পর্যন্ত ফলপ্রসূ হয়নি। এবং আমরা জানি যে আগামীকাল সুপ্রিম কোর্টে কিন্তু এই আরজিকর মামলার আরও একটি শুনানি রয়েছে। তার আগে এটাই কিন্তু শেষবার বসার একটা সম্ভাবনা। সেই সম্ভাবনাতে সাড়া দেওয়ার প্রাথমিক ভাবনা চিন্তা করছেন জুনিয়র চিকিৎসকরা, কিন্তু অবশ্যই যেহেতু এখানে এই আন্দোলনে অনেকে সামিল রয়েছেন, তারা সংখ্যায় অনেকে রয়েছেন, সেই জায়গা থেকে তারা বিস্তারিতভাবে নিজেদের মধ্যে আলোচনা করে তারপরই এই মেলের উত্তর দেবেন বলে জানিয়েছেন। এখন এটাই দেখার শেষ পর্যন্ত কি হয়, কারণ এর আগেও আমরা যেটা দেখেছি, দুবার মিটিংয়ের সম্ভাবনা হয়েও মিটিং হয়নি, সমাধান সূত্র মেলেনি। সেক্ষেত্রে আজকে তৃতীয়বার এই মিটিংয়ের যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেখানে জুনিয়র চিকিৎসকরা কি জানান, এবং তারা শেষ পর্যন্ত কালীঘাটে পৌঁছলেও মিটিং আদৌ হয় কিনা, এবং মিটিং হলেও সেক্ষেত্রে সমাধান সূত্র বেরোয় কিনা। একেবারে অরিত্রিক, তুমি আমাদের সঙ্গে থাকো।